জাহাঙ্গীরের প্রথম জীবন ও সিংহাসন লাভ। ১৬০৫ খ্রিস্টাব্দে ২৬শে অক্টোবর মহামতি আকবরের মৃত্যু ঘটলে তার জ্যেষ্ঠ পুত্র সেলিম ৩৬ বছর বয়সে নুরউদ্দিন অর্থ হচ্ছে সত্যের আলো মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী উপাধি ধারণ করে সিংহাসনে বসেন। জাহাঙ্গীর হলেন বহু প্রার্থনা ও উপবাসের সন্তান। কথিত আছে যে আকবরের সকল সন্তান শৈশবেই পরপর মারা গেলে তিনি পুত্রলাভের জন্য অধীর হয়ে ওঠেন। এই উদ্দেশ্যে তিনি বিভিন্ন সাধু সন্ত ফকির ও দরবেশের কাছে অবিরাম প্রার্থনা জানাতে থাকেন। আগ্রা সিকরি গ্রামের কাছে এক পাহাড়ে সাধনরত শেখ সেলিম চিস্তি তাকে আশীর্বাদ করেন যে তিনি ৩ পুত্র সন্তানের জনক হবেন। অবশেষে ১৫৬৯ খ্রিস্টাব্দের ৩০শে আগস্ট অম্বর রাজকন্যা যোধপুরী বেগমের এক পুত্র সন্তান প্রসব করেন। আশীর্বাদক ফকিরের নাম অনুসারে নবজাতকের নাম রাখা হয় সেলিম। শেখ সেলিম চিস্তির প্রতি শ্রদ্ধাবশত আকবর ফতেপুর গ্রামে গড়ে তোলেন এক নতুন নগর ফতেপুর সিকরি। ইসলামিক রীতি অনুযায়ী ৪ বছর ৪ মাস ৪ দিন বয়সে উপযুক্ত শিক্ষকদের অধীনে সেলিমের বিদ্যাশিক্ষা শুরু হয়। অল্প বয়সেই তিনি ফার্সি, তুর্কি ও হিন্দি ভাষায় ব্যুৎপত্তি অর্জন করেন। ইতিহাস, ভূগোল, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, সঙ্গীত, চিত্রাঙ্কন ও শিকারেও তিনি যথেষ্ট দক্ষতা লাভ করেন। ১৫ বছর বয়সে অম্বররাজ ভগবান দাসের কন্যা মানভাইয়ের সঙ্গে তার বিবাহ হয়। সেলিমের নৈতিক চরিত্র ভালো ছিল না। যৌবনের সূচনাতেই কুসংসর্গে পড়ে তার জীবন কলঙ্কময় হয়ে ওঠে। বহু চেষ্টাতেও আকবর তাকে সংশোধন করতে পারেনি। তিনি আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং তারই চক্রান্তে আকবর সুহৃদ আবুল ফজল নিহত হন। ১৬০৫ খ্রিস্টাব্দে আকবর অসুস্থ হয়ে পড়লে সিংহাসনের উত্তরাধিকার নিয়ে মুঘল দরবারে ২ ভাগে বিভক্ত হয়ে পড়ে। মানসিংহ তার ভগিনী মানবাইয়ের গর্ভজাত খসরুর পক্ষাবলম্বন করেন। মির্জা আজিজ কোকা ও তার জামাতা খসরুর প্রতিও সমর্থন জানান। সুদর্শন ও সুরুচি সম্পন্ন তরুণ খসরু আকবরের খুবই প্রিয় ছিলেন এবং একসময় তিনি স্থির করেন যে খসরুকেই তিনি নিজ উত্তরাধিকারী করে যাবেন। শেষ পর্যন্ত ১৬০৫ খ্রিস্টাব্দে ২১শে অক্টোবর মৃত্যু পথযাত্রী আকবর পুত্র সেলিমের মাথাতেই রাজমুকুট পরিয়ে দেন। নূরজাহান চক্র। ১৬১১ খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে মেহেরুন্নিসার বিবাহ মোগল ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ ঘটনা। মেহেরুন্নিসা ছিলেন পারস্য থেকে আগত মির্জা গিয়াস বেগ নামে জনৈক ইরানির কন্যা। তিনি যখন ভাগ্যান্বেষণে পারস্য থেকে ভারতে আসছিলেন তখন ১৫৭৬ খ্রিস্টাব্দে কান্দাহারে মেহেরুন্নিসার জন্ম হয়। মির্জা গিয়াস বেগ ভারতে এসে আকবরের অধীনে এক সাধারণ চাকরি পান এবং পরবর্তীকালে নিজ যোগ্যতার দ্বারা কাবুলের দেওয়ান নিযুক্ত হন। তার কন্যা মেহেরুন্নিসা ১৭ বছর বয়সে আলীকুলি ইস্তাজহি নামে জনৈক পারসিক যুবকের সঙ্গে তার বিবাহ হয়। জাহাঙ্গীরের রাজত্বকালে আলীকুলি ইস্তাজহি বর্ধমানে একটি জায়গির পান। এ সময় তার বীরত্বে মুগ্ধ হয়ে জাহাঙ্গীর তাকে শের আফগান উপাধি দেন। অল্পদিনের মধ্যেই শের আফগান বিদ্রোহী হয়ে উঠলে বাদশাহ জাহাঙ্গীরের নির্দেশে বাংলার মোগল শাসনকর্তা কুতুবউদ্দিন কোকা তাকে দমন করতে চান এবং সংঘর্ষে দুজনেরই মৃত্যু ঘটে। অতঃপর মোগল কর্মচারীরা শের আফগানের পত্নী মেহেরুন্নিসা ও তার শিশুকন্যা লাডলি বেগমকে আগ্রায় মোগল দরবারে পাঠিয়ে দেন। জাহাঙ্গীরের নির্দেশে তাদের মোগল হারেমে রানীমাতা সেলিমা বেগমের তত্ত্বাবধানে রাখা হয়। এই ঘটনার ৪ বছর পর জাহাঙ্গীর মিনা বাজারে মেহেরুন্নিসাকে দেখে তার অনুপম সৌন্দর্য ও আভিজাত্যে মুগ্ধ হন এবং ১৬১১ খ্রিস্টাব্দে তাকে বিবাহ করে নূরজাহান বা জগতের আলো উপাধিতে ভূষিত করেন। এই সময় নূরজাহানের বয়স ছিল মাত্র ৩৫ বছর।